আমি তোমাদের আমার ঘরের অবস্থাটা একবার জাস্ট দেখিয়ে দিই। মানে আমার গোছানো আর ভিডিও করার চক্করে এই অবস্থা। আর এখানে এতক্ষণ আমি ট্রাইপড রেখে ভিডিও করছিলাম। এই যে, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইনস্টা পোস্ট করেছিলাম যে নেক্সট ভিডিও কিসের ওপর করব, মানে আমি খুব কনফিউজড আর কি বলতে গেলে। সেখানে দুটো অপশন ছিল, একটা বিউটি আন্ডার মাস্ক আর একটা হচ্ছে কুর্তি কালেকশন। আমি ওই অপশনের মধ্যে কেন কুর্তি কালেকশন রেখেছিলাম বলি, মানে আমি ওয়ার্ড্রব আর আলমারিটাকে একটু সেট আপ করবো আর কি, মানে প্রচন্ড বাজে অবস্থা। আর দ্বিতীয় কথা হচ্ছে পুজোর যে জামাগুলো হয়েছে সেগুলোকে একটু গুছিয়ে ভালো করে রাখতে হবে, মানে আমার কিছুদিনই আর কি গোছানো থাকে, তারপর আবার যেমনকার তেমন হয়ে যায়, তাও গোছাতে হবে। তো দেখলাম যে যখন গোছাচ্ছি জিনিসটাকে, তো তখন একবার একটা ভিডিও করা যেতে পারে, অন্তত কুর্তি কালেকশনের উপর ভিডিওটা করি। তারপর আমার পরক্ষণে মনে হলো যে আমার কুর্তি কালেকশন কেউ দেখবে না, ফালতু ভিডিও করে লাভ নেই। তো সেই জন্য আমি দেখলাম যে একটা ইনস্টা পোস্ট করি, দেখি যে কেউ দেখতে চায় কিনা। কিন্তু দুটোর ওপরই, মানে দুটো টপিকের ওপরই মানে সেম রেসপন্স পেয়েছি। তখন মনে হলো বা কুর্তি কালেকশন এতজন দেখবে, এতজন বলতে 10 থেকে 12 জন মনে আমাকে রিপ্লাই করেছে যে কুর্তি কালেকশন দেখবে, ঠিক সেম ভাবে ওই বিউটি আন্ডার মাস্ক ওটার ওপরও কে একটা যেন লিখেছে। আমি নোটিফিকেশন দেখলাম যে হ্যাঁ পুজো আসছে, একটু গ্রুম তো নিজেকে করতে হবে, তো বিউটি আন্ডার মাস্কটাও দেখাও। তো এটা আমি হয়তো নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে কুর্তি কালেকশনের উপরই ভিডিওটা করছি, ঠিক আছে? তো চলো কথা বাড়িয়ে লাভ নেই, লেটস গেট স্টার্টেড টু দ্য ভিডিও। আর ভিডিওর প্রথমেই বলে দিই যে আমি রেগুলার ওয়্যারের কুর্তির সাথে সাথে কিছু মানে গর্জিয়াস টাইপের কুর্তিও দেখাবো, মানে যেগুলো হয়তো রেগুলার পরা যায় না, তো ওগুলো দিয়ে প্রথমে শুরু করবো, তারপর আস্তে আস্তে রেগুলার ওয়্যারের কুর্তিতে যাব। ওকে, প্রথমে একটা রেড কুর্তি দিয়ে স্টার্ট করছি। সেটা হচ্ছে এটা তোমরা কোন একটা ভিডিওতে পরে আমাকে দেখেছো। আর পেছনটা এরকম, আর এটা ছিট কিনে বানানো, ঠিক আছে? এটা কিন্তু রেডিমেড কেনা হয়নি, এটা পুরোটাই বানানো। আর হাতটা এরকম আছে, মানে এত দূর আসবে। তো এটা একটা গেল। আমি পুরো ঝরঝর দেখাচ্ছি, আর কোনোটা প্রাইস হয়তো বলতে পারবো না, যেটা মনে থাকবে সেটাই বলবো। আর এই একটা, এটা রয়্যাল ব্লু কালার। এটা আমি মনে হয় বর্ধমান আর দুর্গাপুর বিগ বাজার থেকে কিনেছিলাম। এই কাজটা খুব ভালো লেগেছিল, আর কালারটাও। আর হাতটা এরকম আছে, হাতটা খুব সুন্দর লেগেছিল বলেই কিনেছিলাম। এটা অ্যারাউন্ড 700 এরকম কিছু প্রাইস ছিল, এইটাই মনে আছে আমার একমাত্র। আচ্ছা, এই একটা দেখতে পাচ্ছ, এটা কি কাপড় জানি না, চান্দেরই মনে হয়। এটা পুরো এরকম সিম্পলের মধ্যে রয়েছে, আর একদম ছোট হাতা। এটা আমি খুব একটা পরি না, কম পরি, কারণ এটা পরলে আমাকে কেমন একটা অড দেখতে লাগে। তো এই যে এটাও বানানো, এটাও পিস কিনে বানানো। তো এটা একটা গেল। এই যে এটা একটা, এটা আমাকে আমার মাসিমণি দিয়েছিল, ঠিক আছে? খুব দেখতে জামাটা খুব সুন্দর। এই যে একদম লং। আর এটা আমি মেনলি ওই এই কালারের লেগিংস এর সাথে পেয়ার করি, আর একদম হলুদ লেগিংস এর সাথে পেয়ার করে পরি। আর একদম ছোট হাতা, পিকচার থাকলে ইনসার্ট করে দেবো। একটা গেল। এটা ঠিক কুর্তি বলবো না, এর পরেরটা, এটা একটা লং চুড়িদারের মতো আছে। সেটা হচ্ছে এইটা, এটা আমি আগের বারের পুজোতে নিয়েছিলাম। এই যে এখানে কাজটা উঠে চলে গেছে, মানে আমি করেছি অঘটনটা। আর এটা 3/4 আছে, হাতের কাজটা পুরোটা কাজ আছে। এটা না খুব একটা বেশি দাম টাম নেয়নি, ওই অ্যারাউন্ড 700, মানে 700-800 টাকার মধ্যেই। মানে দেখে কেউ বলবে না, দেখে আর একটু বেশি হয়তো সে বলবে। এটা একটা গেল। আর এটা একটা কুর্তির সাথে পরার জন্য জ্যাকেট, বাট এটার সাথে একটা কুর্তি আছে, কিন্তু সেটা আমি টেলারে দিয়ে এসেছি, মানে কি বলবো, ফিটিংস করার জন্য। তো এটাই শুধু দেখে নাও। এই জ্যাকেটটা অনেক রকম কুর্তির সাথে পরা যাবে, খুব সুন্দর দেখতে জ্যাকেটটা। ব্যাস, এটা একটা গেল। আর একটা দেখাই, এটা কুর্তি বলবো না গ্রাউন্ড বলবো জানি না, বাট আমার যে এখন হাইট, এটা আমাকে কুর্তি হিসেবে পরতে হবে। এই যে এটা অনেকটা মানে উঠে যাচ্ছে,
তো এটাও একবার দেখিয়ে দিলাম। এরকম, এটা খুব সুন্দর দেখতে, এটা আমি একবার দুবারই পরেছি। আর এই একটা আছে, এটা কোন দিকটা দেখাচ্ছি, এটাও আমার বানানো। এই যে এটা আমার প্রায় কম করে 2-3 বছর আগেকার, হয়তো মানে আরো মানে বেশি হয়ে যাবে, আমি পরি না বলতে গেলে। এই হাতটা এরকম, আর পেছনে এরকম লাটকান। এবার তোমাদের ওই রেগুলার ওয়্যারের কুর্তিগুলো দেখাই আমার। এই যে প্রথমে এটা, সামনে এইদিকে আর এদিকে দুটো কাজ আছে। এটা আমি মেনলি ওই ব্ল্যাক কালারের অ্যাঙ্কল লেন্থ লেগিংস এর সাথে পরি, খুব সুন্দর লাগে দেখতে। এটা একটা গেল। আর এরপর একটা নীল রঙের দেখাই, এটা আমি হায়দ্রাবাদ থেকে কিনেছিলাম। এই যে এটা আমার খুব ফেভারিট একটা কুর্তি বলতে গেলে। এই যে, আর হাতটা এরকম, এই যে এরকম আছে হাতটা, আর পেছনটা সমান। এটা নেক্সট গ্যালারিয়ান থেকে কেনা। আরেকটাও আছে, ওটাও হায়দ্রাবাদ থেকে কিনেছিলাম। এই যে এটা, কাটিং গুলো এত সুন্দর এই দুটো কুর্তি, জাস্ট অসাধারণ। আর পেছনটাও একই। এর হাতটা সিম্পল এর মধ্যে আছে, প্লেন একদম। এটা আমি ওই সি গ্রিন কালার, কি সব বলছি, সি গ্রিন কালারের লেগিংস এর সাথে এটা আমি পরি বেশি। আচ্ছা, এরপরে আরেকটা দেখাই। এই যে এটা গোটাটাই নীল, একদম লম্বা। এটা মেনলি আমি পালাজোর সাথে পরলে ভালো লাগবে, কিন্তু খুব একটা পরি না। আমি এটা ওই সাদা লেগিংস এর সাথেই বেশি পরি। আর এরও হাতটা ওই সেম, আমার সব বেশিরভাগই এরকম হাত। আর এটা গোটাটাই এরকম কাঁথা স্টিচের মতো একটু একটু কাজ করা, মানে সুতোর কাজ করা আছে। আর এমনি এখানে এরকম বোতাম রয়েছে, সেটা একটা গেল। আর আছে এটা পিঙ্ক কালারের কুর্তি। এই যে এটা একদম চকচক করছে ক্যামেরাতে, কিন্তু আমার এমনি এটা সামনে থেকে এতটা চকচক নয়, ক্যামেরায় যা দেখবে তা বিশ্বাস করবে না। আমার খাটের যে অবস্থা হয়েছে না, আমি ভিডিও লাস্টে একবার দেখাবো বা ফার্স্টে আমি হয়তো অ্যাড করবো। এটা এরকম 3/4 আর পেছনটা এরকম সিম্পলের মধ্যে রয়েছে। এটা আমি সাদা আর নীল রঙের লেগিংস এর সাথে পেয়ার করি। এটা একটা গেল। এই একটা লং, এটা আমি 2 দিন আগে কিনেছিলাম। এটা আমি ওই সুরদেশ্বরের একটা ব্লগ আছে, তো সেখানে পরেছিলাম আমি, মানে ওই ব্লগে এই কুর্তিটা পরে দেখবে। এটা একদম লং, এই যে এরকম আছে। আর পেছনটা 3/4 আছে, আমার বেশিরভাগই 3/4। আর পেছনে এরকম ওই ফিতের মতো দেওয়া আছে পেছনে বাঁধার জন্য, সেটুকু গেল। আর আরেকটা আছে সাদা আর লালের মধ্যে, এটা খুব সুন্দর দেখতে। এই যে এটা, এটা আমি মনে হয় 2বার পরেছিলাম, দুবারই পরেছিল। পরবো আবার, আমার এই জামাটার কথা মনেই নেই, কুর্তিটার কথা। এটাও 3/4 আছে, আর পেছনটা এরকম সেম। এটা একটা গেল। এই যে এটা একটা আছে, এটা না বেসিক্যালি মেয়েদের পাঞ্জাবি, ঠিক আছে, একদম এই যে কলার দেওয়া। আর এটা আমার পাওয়া, এটা আমি কিনিনি, এটা আমাকে কৃষ্ণ মামা দিয়েছিল, কোনোদিন হয়তো ভিডিওতে আসবে তখন দেখতে পাবে। আর এটা 3/4 আছে। আর এটা আমি কলেজে খুব পরে যাই, আর সবাই জিজ্ঞাসা করে এটা কোথায় কিনেছিলি, কিন্তু আমি এটা কিনিনি, এটা আমার পাওয়া পুজোতে, আগেরবার পুজোতে। আর পেছনটাও এরকম। এর 3টে বা 4টে মনে কালার অপশন ছিল, তার মধ্যে আমার এটা পছন্দ হয়েছিল বলে আমি এটা নিয়েছিলাম। তো এই যে এরকম খুব ইউনিক লাগে জামাটা দেখতে। এরপরে দুটো ফুল হাতা দেখাই। আমি যখন না খুব রোদ বেরোয় বেশি,
তখন আমি ফুল হাতাগুলো বেশি পরার চেষ্টা করি, হাতটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। যতটা পারা যায় পরি, সবসময় পরতে পারি না, খুব গরম করে পরলে। এই যে এরকম পুরোটা ফুল হাতা। আরেকটা আছে, আর একটা না পরলে পুরো আলখালা লাগে আমার দেখতে, তাও পরি আমি, মানে প্রচন্ড ধলা। এই যে এটা ফুল হাতা, ওই দুটোই একই। এই শীতকালে জামা বলবে কেউ পরলে, কিন্তু কিছু করার নেই, ওটা পরতে হয় মাঝে মাঝে। আর একটা চশমাওয়ালা জামা আছে, ওটাও তোমরা দেখেছো, মানে কুর্তি। এই যে লাল পাইপিং করা আছে গলার কাছেও। এরপর এটা আমার কিন্তু বেশিরভাগ জামা মানে কুর্তি কিন্তু রেয়নের, আমি রেয়নের পরতে বেশি পছন্দ করি। আর খুব কমই আছে মানে রেয়নের নয়, এমনি ওই সুতির আর কি। এই যে এটা একটা গেল, পেছনটা এরকম, এটাও রেয়নের, দেখে বুঝতে পারছো হয়তো। এটাও 3/4। এরপরে কি দেখাবো? এরপর একটা টপ কুর্তি যাই বলবে, এটা আমি জিন্সের সাথে বেশি পরি। এই যে এটাও 3/4, সব জামাই আমার 3/4। এটা একটা গেল, এইগুলোই আমি বেশি পরি মেনলি। আর এই যে এটা একটা, এটা এরকম হাত আছে আর পেছনটা এরকম। এটা একটা গেল, এটাও এই 3/4। এটা তোমরা হয়তো আমাকে একটা ভিডিওতে পরে দেখেছো, হোয়াইট সস পাস্তার ওই ভিডিওটাতে এটা আমি পরেছিলাম। এটা ওই কুর্তি টপ যা বলবে, এটা আমি জিন্সের সাথে পেয়ার করি। এটাও 3/4, কলার দেওয়া। ওকে, আর পেছনটা এরকম আছে। এই যে এটা আমি একদিনও পরিনি এখনো। এটা কলার দেওয়া আছে, এরকম কলার দেওয়া পরলে গরমের মধ্যে আমি পাগল হয়ে যাবো, সেগুলো পরিনি। শীতকালে পরবো। এটাও 3/4। এই যে এরকম জিনিসটা, এটাও একটা গেল। আর এই একটা আছে পুরো সাদার মধ্যে, আর গলার কাটিংটা বেশ ভালো, মোটামুটি আর কি, যতটা ভালো ততটা খারাপও। আর আছে এটা একটা লং, ওকে, কুর্তি ঠিক বলবো না, এটা পরেও একটা ভিডিও আছে। এটাও 3/4। এটা একটা গেল। আর একটা আছে রেড আর হোয়াইট এর মধ্যে। এই যে এটা আমার খুব টাইট হয়, সেজন্য আমি এটা পরতে চাই না। এটা ওই 3/4 এর মতো। এই যে পেছনটা পুরো হোয়াইট। এর পরে জামাটা খুব কমন, আমি অনেককেই দেখেছি, তাই খুব একটা পরি না। আর এখানে একটা বেল্টের মতো আছে, বেল্টটা যাই হোক দেখি, লাভ নেই, বেল্ট দেখি আর কি করবো। এটাও 3/4 আর পেছনটাই সেম। এটা আমি 18 সালের পুজোতে মনে কিনেছিলাম। 18 সালের পুজো। আর একটা একদম সিম্পল একটা কুর্তি, এই যে এই পেছনটাও এক সেম, আর এই যে 3/4, এটাও 3/4 আছে। আর সেরকম কিছু নেই। আর যেগুলো আছে সেগুলো আমি দেখিয়ে লজ্জা দিতে চাই না, মানে পুরো গুটি গেছে আমার জামাগুলো, আমি পরিও না খুব একটা। আর এটা আমার এমনি রেগুলার ওয়্যারের কুর্তি, দেখেই বুঝতে পারছো হয়তো অনেকবার পরেছি এটা আমি। এটা আমার বানানো, এটা বানানো। এই যে পেছনে এরকম দড়ি দেওয়া।
আর আমি এখনো একটা রেয়নের কুর্তি পরে রয়েছি যেরকম, এটা একদম ছোট হাতা আর অনেকটা লং। তো এটা তো আজকে বেসিক্যালি কিছু বাছাই করা কুর্তি দেখালাম। যেটা সবসময় বলি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর চলো ভিডিও এখানেই শেষ করছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।